وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার হাবিবকে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি নিজেই দিচ্ছি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করলেন। ওয়াদাটা কি? আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান গ্রহণ করার পরে নেক কাজ করবে, সৎ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতার মসনদে বসাবো, তাদেরকে সমাজের প্রতিনিধি বানাবো। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি পূর্ববর্তী আমার বান্দাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, সমাজের প্রতিনিধি বানিয়েছিলাম। হে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন, শেষে গিয়ে একটা শর্ত দিয়েছেন। আল্লাহ বলেন, ঈমান গ্রহণ করার পরে যারা নেক কাজ করবে, শুধু তাই নয়, তারা যদি এই নেক কাজের মধ্যে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা যদি আমার ইবাদত করে, লা ইউশরিকুনা বি শাইআ, কিন্তু ইবাদত করতে গিয়ে আমার সঙ্গে কাউকে শরীক করবে না, তারা শিরকের মধ্যে লিপ্ত হবে না, তারা যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতার মসনদে বসাবো। সম্মানিত হাজরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে লা ইস্তাখলিফান্নাহুম, এখানে যারা আরবি ব্যাকরণ আমরা বুঝি, আরবি ব্যাকরণ, আরবি গ্রামার আমরা যারা জানি, আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে আল্লাহ তাআলা দুইবার তাকিদ দিয়েছে। শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই লা ইস্তাখলিফান্নাহুম, আমি তাদেরকে খলিফা বানাবো, আমি তাদেরকে ক্ষমতা দিব, আমি তাদেরকে সমাজের প্রতিনিধি বানাবো। কীরকম ভাবে? কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি পূর্ববর্তী আমার বান্দাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, পূর্ববর্তী আমার বান্দাদেরকে যেভাবে আমি ক্ষমতার মসনদে বসিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে যেই ক্ষমতা দিয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ ঈমান গ্রহণ করে নেক কাজ করতে পারে, নেক কাজ করতে গিয়ে যদি শিরক মুক্ত ইবাদত করতে পারে, আল্লাহ ওয়াদা করে বলেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমি তাদেরকে ক্ষমতার মসনদে বসাবো ইনশাআল্লাহ। হে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীরকম ক্ষমতা দিয়েছিলেন, আমরা সূরা নামল থেকে তার একটু আলোচনাটা শুনে আসি। আজকে আমরা সমাজের প্রতিনিধি কেন হতে পারি না? আজকে সারা বিশ্বের মুসলমান কেন নির্যাতিত, কেন নিপীড়িত? সারা বিশ্বের মুসলমান কেন আজকে প্রতিনিধি নয়? সারা বিশ্বের মুসলমানরা কেন বিশ্বকে শাসন করতে পারতেছে না? এর কারণ আমরা সূরা নামলের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে ইনশাআল্লাহ আমরা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের যেই ক্ষমতা ছিল তার উত্তরাধিকারী আমি বানাইলাম। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উল্লিমনা মানতিকাত তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন পাওয়ার দিয়েছেন। উল্লিমনা মানতিকাত তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
পাখির ভাষা বোঝার মতন ক্ষমতা দান করেছেন। শুধু তাই নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা চালানোর জন্য যত প্রয়োজনীয় জিনিসগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট রহমত। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া হুশরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে, পাখিদের মধ্য থেকে সৈন্যদলকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে সুলাইমান আলাইহিস সালাম সব ধরনের সৈন্যদেরকে নিয়ে যখন রওনা করলেন, হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করলেন বড় বড় সৈন্য নিয়ে, বিরাট বড় সৈন্যের দল নিয়ে যখন রওনা করলেন, রওনা করার পরে যখন একটা পিপিলিকার গ্রামের মধ্যে বসতির মধ্য দিয়ে তিনি অতিক্রম করলেন, এমন সময় পিপিলিকার রানী পিপিলিকাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যদি তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ না করো, তাহলে যদি তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ না করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পিষে তোমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। সুতরাং তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। হে পৃথিবীর মুসলমান, যখন পিপিলিকা তার প্রজাদেরকে ডাক দিয়ে এমন ভাষণ দিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতা দিয়েছিলেন একটু বোঝার চেষ্টা করি। পিপিলিকা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার ভাষা বুঝতে পারলেন। বোঝার পরে তিনি একটা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, কিছুটা হাসলেন, হাসার পরে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে পাখিদের উপরে আপনি ক্ষমতা দান করেছেন, মানুষের উপরে ক্ষমতা দান করেছেন। শুধু তাই নয়, অগরব আপনি আমাকে জিন জাতির উপরে ক্ষমতা দান করেছেন। অগরব শুধু তাই নয়, আপনি আমাকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার মতন আপনি আমাকে ক্ষমতা দান করেছেন। ওগো আল্লাহ, আমি আপনার কাছে চাই আমি যেন আপনার শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করতে পারি। শুধু তাই নয়, ওয়া আন্না আমালা সলিহান, ওগো আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করবেন যেন আমি নেক কাজ করতে পারি, আমি যেন সৎ কাজ করতে পারি। ওগো আল্লাহ শুধু তাই নয়, আপনি আমাকে সালেহীন অর্থাৎ সৎকর্মশীলদের আপনি অন্তর্ভুক্ত করবেন। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির উপরে ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু এত বিশাল ক্ষমতার অধিকারী হওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দিকে ধাবিত হয়ে বলতেছেন, ওগো রব, আমি ক্ষমতা পাওয়ার পরে আমি বড়াই করতেছি না, আমি অহংকার করতেছি না। আল্লাহ আপনি আমাকে এমন তৌফিক দেন যাতে করে আমি আপনার শুকরগুজার বান্দা হতে পারি, আমি যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আমি যেন কোনো অহংকারী বান্দা না হই। আপনি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে দেখা যায় যারা 2 দিনের 2-4 বছরের ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে তারা এমনভাবে অহংকার প্রকাশ করে মনে হয় যেন এই পৃথিবীতে তাদের থেকে বড় আর কেউ নাই। আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি অনেকে এমনও আছে এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার আশা দেখতেছে, স্বপ্ন দেখতেছে, তার আগেই চাঁদাবাজি শুরু করে দিয়েছে। হে পৃথিবীর মুসলমান, আমাদেরকে সূরা নামল থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাকে পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জিন জাতির উপরে ক্ষমতা দেয়নি, সারা বিশ্বের মুসলমানদের উপরে, সারা বিশ্বের মানব জাতির উপরে তোমাকে ক্ষমতা দেয়নি।
সামান্য এই দুনিয়ার কয়েক বছরের ক্ষমতা পাওয়ার পরেই যদি এত পাওয়ার দেখাও, আলেমদেরকে জেলে দাও, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জামানায় রানী বিলকিসকে যেভাবে ক্ষমতার মসনদ থেকে বসিয়েছেন, বর্তমান জামানায় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদ থেকে ওই সমস্ত ফিরাউনদেরকে যেভাবে টেনে আল্লাহ রাব্বুল আলামিন টেনে পলায়ন করতে বাধ্য করতেছেন, ঠিক তেমনিভাবে ভবিষ্যতে কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়, কেউ যদি সমাজে অন্য কোনো কুসংস্কার কাজ চালু করে দেয়, সমাজের মধ্যে শিরকি কাজ চালু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখিয়ে দিয়েছেন এভাবে তাদেরকেও পালাইতে হবে। হে পৃথিবীর মুসলমান, আমাদেরকে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না, আমাদেরকে সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে ভাবতে হবে। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা বিশ্বের মুসলমান একটি দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু। যদি দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়, যেরকম অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যথায় ব্যথিত হয়, ঠিক তেমনিভাবে সারা বিশ্বের মধ্যে কোনো মুসলিম জাতি যদি নির্যাতন নিপীড়নের শিকার হয়, তাকেও ওই অঙ্গ প্রত্যঙ্গের মতো ব্যথায় ব্যথিত হতে হবে। হে পৃথিবীর মুসলমান, আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানি ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার বান্দারা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমাদের কি হলো? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানি ইয়াকুলুনা রাব্বানা। যখন একদল শিশু, একদল নারী, একদল দুর্বল লোকেরা এভাবে বলে, ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আপনি আমাদের জন্য এই সমস্ত জালেমের শহরে একজন অভিভাবক প্রেরণ করুন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো আমাদের রব, আপনি আমাদের জন্য একজন অভিভাবক প্রেরণ করুন। ওগো আমাদের রব, আপনি আমাদেরকে এই জামানায় হযরতে উমর বিন খাত্তাবের মতন একজন অভিভাবক প্রেরণ করুন। ওগো আমাদের রব, আপনি এই জামানায় সালাহউদ্দিন আইয়ুবীর মতন একজন অভিভাবক প্রেরণ করুন। ওগো আমাদের রব, আপনি তারিক বিন জিয়াদের মতন একজন অভিভাবক প্রেরণ করুন। ওগো আমাদের রব, আপনি মুহাম্মদ বিন কাসেমের মতন একজন অভিভাবক প্রেরণ করুন। ওগো আমাদের রব, আপনি আমাদেরকে মোল্লা উমারের মতন একজন অভিভাবক প্রেরণ করুন। ওগো আমাদের রব, আপনি ওসামা বিন লাদেনের মতন একজন অভিভাবক প্রেরণ করুন। এরকম যখন কিছু দুর্বল লোকেরা এভাবে আর্তনাদ করে, আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? আজকে জিহাদের কথা শুনলে মানুষ বলে সন্ত্রাসী কথা বলতেছে, মানুষকে উস্কিয়ে দিচ্ছে এমন কথা বলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ধমক দিয়ে বলে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে আমার বান্দারা, তোমাদের কি হলো? কেন তোমরা জিহাদ করতেছো না? কেন তোমরা যুদ্ধ করতেছো না? আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলতেছেন। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তোমরা যদি ঈমান গ্রহণ করতে পারো, ঈমান গ্রহণ করার পরে যদি নেক কাজ করতে পারো এবং নেক কাজ করবা, আমার ইবাদত করবা, কিন্তু শিরক মুক্ত ইবাদত। শিরক বলতে আমরা শুধু মাজারে গিয়ে সিজদা দেওয়া এটাকে বুঝি, কিন্তু এটাকে শুধু শিরক বলে না, এটাকেও শিরক বলে। সেই সাথে কেউ যদি মানব রচিত সংবিধানকে মেনে নেয়, কেউ যদি কোনো মানুষের পূজা করে, কেউ যদি কোনো বিদেশি লাল কুত্তার পূজা করে, এটাকেও শিরক বলে। আমরা শুধু শিরক মানে তাবিজ লাগাইলে শিরিক হয়, মাজারে সিজদা দিলে শিরিক হয়, আমরা শিরিক মানে এটাই বুঝি। কিন্তু কেউ যদি মানুষের দাসত্বকে গ্রহণ করে না, এটাও কিন্তু বড় শিরিক। এজন্য মানুষের দাসত্বকে ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেন, তোমরা যদি মানুষের দাসত্বকে ছেড়ে দিয়ে আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা ইস্তাখলিফান্নাকুম, আমি অবশ্যই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তোমাদেরকে আমি ক্ষমতার মসনদে বসাবো ইনশাআল্লাহ।